শেখ হাসিনার মতো বিশ্বস্ত মিত্রকে হারানোর ঝুঁকি নেবে না ভারত। ভারতের গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানায়, প্রত্যর্পণে রাজি হলে মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছতে পারে বলে মনে করছে দিল্লি। এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধের ভিত্তিতে প্রত্যর্পণ কার্যকর করার সুযোগ নেই বলে দাবি করা হয় প্রতিবেদনে। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ভারতের গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। শেখ হাসিনাকে ফেরত দিলে তা ভারতের সঙ্গে অন্যান্য মিত্রদের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছে দিল্লি। প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা মনে করেন উপ-আঞ্চলিক স্বার্থ রক্ষায় ভারতকে সহযোগিতা করেছে হাসিনা ও তার সরকার। হাসিনাকে ফেরত দিলে নেতিবাচক বার্তা দিতে পারে মিত্রদের। এছাড়া কৌশলগত জায়গা থেকে বিশ্বস্ত মিত্রকে ত্যাগ করলে ভবিষ্যতে কেউ ভারতের বন্ধু হতে চাইবে না, এমন আশঙ্কাও রয়েছে দিল্লির। এছাড়া দুদেশের প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করার কথা উল্লেখ নেই বলে দাবি গণমাধ্যমটির। সেক্ষেত্রে হাসিনার প্রশ্নেও এ যুক্তি প্রয়োগ করতে পারে ভারত। এদিকে দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ১৯৭৫ সালে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এ চিঠির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র দপ্তর। হাসিনাকে ফেরত দেওয়া ইস্যুতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। সামদানি প্রত্যয়, RTV।